উপস্থিত জনগণ, আমরা এখানে জায়গাটার নামটা কি, মুনি মাঝের পাড়াতে যে বিভৎস অগ্নিকাণ্ড হয়েছিল আমরা দেখেছিলাম, মিডিয়ার মাধ্যমে দেখেছিলাম, অনেক সোশ্যাল মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া খবর করেছিল, ভয়ঙ্কর আগুন লেগেছিল। তারপরে আমি আমাদের প্রতিনিধি পাঠিয়েছিলাম, কথা বলেছে, সহযোগিতাও কিঞ্চিত হলে করেছে। আমি বলেছিলাম আসবো। এবার এখানে যখন প্রতিনিধি এসেছিল, মা বোন বাপ ভাই যারা আছে তারা অনেকে আমাদের যারা এসেছিল তাদেরকে বলেছিল যেন ভাইজান আসে। আজকে এসে কিছু অভিজ্ঞতার সম্মুখীন হলাম। প্রথমত কথা হচ্ছে, একটা অভিযোগ আছে। অভিযোগটা কি, নাকি এখানে ফায়ার ব্রিগেডের গাড়ি এসেছে প্রথম কথা লেটে, 2 থেকে 5 কিলোমিটারের মধ্যে নাকি ফায়ার স্টেশন আছে, তারপরও লেটে এসেছে, একটা অভিযোগ। দ্বিতীয় অভিযোগ হচ্ছে, ওই ফায়ার ব্রিগেডের গাড়ি যখন এসেছিল ওখানে যে নল দিয়ে যে পানিটা সাপ্লাই করবে ওই নলটা নাকি কেটে নিয়ে চলে গেছে, এই অভিযোগ। ভয়ঙ্কর কিন্তু দ্বিতীয় অভিযোগ। এখন প্রশ্ন হচ্ছে এটা, দুটো প্রশ্ন এখানে থেকে যাচ্ছে ভাই। আমি রাজনীতির লোক ভাই, আমি সব জায়গায় রাজনীতি খুঁজি, কিন্তু নোংরা রাজনীতি করার আমি পক্ষপাতী নয়। প্রশ্ন তাহলে আসলে লেটে কেন, কিছু ইনসিডেন্ট আছে নাকি? দ্বিতীয় হচ্ছে তাহলে কাটলো কারা, সত্যিকারের কেটেছে, এটাও একটা প্রশ্ন থেকে যাচ্ছে। দ্বিতীয় একটা প্রশ্ন থেকে যাচ্ছে, অফিসাররা বলছে আগে ওটা জোগাড় করো তারপরে আগুন নিভাবো, মানে কি? যদি আমি থাকতাম অফিসারের কানটান আইনের মাধ্যমে আমি গরম করে দিতাম। কে যদি চোর চুরি করে নিয়ে চলে গেল, এই নিরীহ বাচ্চাটা, 6 বছরের বাচ্চাটা আগুনে লেগে যাবে, কে ভুতাবে না? বলুন আমার কথা আমি ভুল বলছি? ওই অফিসারের বাঁধ আমি ছুটিয়ে ফেলতাম যদি আমি থাকতাম। চোরটাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। চোরেদের বিপক্ষে আমরা সবসময় নাকি, চুরি করবে তাকে ছাড় দেওয়া যাবে না। একে আমার সর্বনাশ হয়েছে, আমার বাড়িতে আগুন লেগেছে, যে গাড়ি এসছে আমার আগুন লিবাতে, আর তুমি সেখান থেকে মাল চুরি করবে, ওকে ছাড়া যাবে না। কিন্তু কোন অফিসার ছিল, আমিও খোঁজ নেব, যে তুমি এইরকম ভাবে আপনি বলছেন যে আগে ওটা ভ্যানে জোগাড় করে দাও তারপরে আমি তোমার বাড়ি পুড়িয়ে চেয়ে করবো, মানেটা কি? এখানে সন্দেহ আমার থেকে যাচ্ছে। চুরি হয়েছে না চুরি করানো হয়েছে সেটাও তদন্ত সাপেক্ষ, ওটা হয় আমি জানি। চুরি হয়েছে না চুরি করানো হয়েছে, যে ওইটা বলে এটা আটকে দেবো। প্রথম 1 ঘন্টা লেটে আসলো কেন? হ্যাঁ, আকাম হচ্ছে ঢিল ছুড়া দূরত্বে এখান থেকে ইট ছুড়লে চলে আসবে। তাহলে এটা সন্দেহ থেকে যাচ্ছে। দ্বিতীয় যে সন্দেহটা আমার হচ্ছে এই কথাটাতে, কোন কথাটা, যে আগে তুমি মাল আমার ফিরিয়ে নিয়ে আসো। এই মায়েরা কোথা ফিরাবে? এর ঘর বাঁচাবে? এই বাপেরা যার ঘরে আগুন লেগে গেছে বালতি দিয়ে পানি ঢালবে না, কাগজ বার করবে না, বাচ্চাটাকে বার করবে না, যে চুরি করে নিয়ে গেছে তাকে নিয়ে আসবে? অপদার্থতার মতো কথা বলেনি, এমনকি আমাদের ঘরে অপদার্থের মতো কথা বলেছে, সেগুলো চুরি করে করে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা আই উইটনেস তো, দরকার লাগলে আপনাদেরকে যে বলতে হবে ঠিক জায়গাতে যে অফিসার এসে এই কথা বলেছিল, মাথায় থাকবে তো নাকি? ছেড়ে কথা বলা হবে না। এবার হচ্ছে কথা, আমি একটা অভিযোগ শুনলাম এখানে নাকি বলছে বাংলাদেশি থাকে। দাঁড়ান, যদি থাকে তার বিরুদ্ধে আমি আমার অবস্থান ক্লিয়ার করে দিই। অবৈধভাবে যদি কেউ থাকে তার বিরুদ্ধে আমি নওশাদ সিদ্দিকী, কারণ আমার দেশে অবৈধ নাগরিকের কোনো জায়গা নাই। বৈধভাবে পাসপোর্ট ভিসা নিয়ে আসছে, নির্দিষ্ট টাইম থাকতে পারে, কোনো অসুবিধা নেই। আশা করছি আমার সাথে সবাই সহমত হবে। কিন্তু কে বাংলাদেশি কে ইন্ডিয়ান নিশ্চিতভাবে চেক করার দায়িত্ব আমার নওশাদ সিদ্দিকীর নয়, এটা মাথায় রাখবেন। যাকে তাকে ধরে বাংলাদেশি বানিয়ে দেওয়া যে ট্রেন্ড চলছে ওটা না হয়। আমি কাগজ চেক করা আমার অধিকার নাই। কাগজ চেক করতে পারে আমি লোকাল নিউ টাউন থানায় বলতে পারি যে ওই লোকটাকে আমার সন্দেহ হচ্ছে, নিউ টাউন থাকা দেখে জিজ্ঞাসাবাদ করতে পারে, বা কোনো মিডিয়ার কাজও নয়।
নির্বাচন কমিশন এই কাজ দেয়নি দায়িত্ব, বা ভারতের হোম মিনিস্ট্রি দায়িত্ব দেয়নি। কোনো মিডিয়াকে বা কোনো পার্টিকুলার ব্যক্তিকে আপনি যে আইডেন্টিটি চেক করুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।